ছেলের জাগাত করে গেছে আমরা বলতে পারি না। আমাদের রুমে জায়গায় লোক বলতেছে যে দরজা খোল দরজা খোল। তখন আমরা বলতেছি যে আমাদের রুমে বউ আছে ছেলে আছে ওদের কিছু হইলো কিনা। দরজা খোলার সাথে সাথে 4 জন লোক ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে 2 জন দরজা ছিল আর 2 জন, একজন আর আব্বুর সামনে একজন আমার সামনে। তখন বলতেছে তো কি আছে দে দে তাড়াতাড়ি দে। আর আব্বুর হাত বাঁধতে নিছে। তখন আর আব্বু একদম দিছে যাই কি লাগে আমার হাত বাঁধবি। এই কথা কইছে পরে ওর বাবু থেকে সইরাই বসে একজন আইসা এখন আমার হাত ধরে হাতের গেলি খুল আর কানে একজন খুলতেছে। আমি তো নিয়ে যা, আমি ভয়ে কাঁপতেছি। আমি তো নিয়ে যা বলিস না নিয়ে যা। তো কানেটি খুললা যেমন একটা হাতে আসছিল আমার একটা চেন শুধু ছিল হাতে আর 3টা ওদের হাতে চলে গেছে। তখন ওই হাতে নিয়ে ওই ওরা বাইরে গেল তাড়াতাড়ি দৌড়াইয়া পিছিয়ে পিছিয়ে আমি গেট বাইরে দেখলাম গেট লাগাইলাম। ওরা তো দৌড় দিয়ে গেল গা। এরপরে ওরা আব্বু যেমন ভিতরের রুমে ঢুকছে যে রিয়াদের যে রুমে শুয়েছে রিয়াদে কই যায় দেখে রিয়াদ মাথায় কইরা কাটতেছে মানে উঠতে পারে না এরকম যায়। তখন ওরা আব্বু চিল্লে কইরাছে তখন আমিও গেলাম যায় দেখে এই অবস্থা। মানে ও আসলো আসতে পারে না দৌড়া দুজনে দৌড়া মনে করো ওই ডাইনিং রুম পার কইরা আমার রুমে নিয়ে চিল্লাচিল্লি করতেছে হ্যাঁ এখন কি করুম ওরে এখন কি করুম ওর দিয়ে ওর এটা থিয়া গেছে ওরে আর কি চিল্লাচিল্লি করতেছে। ওরা বলতেছে একটা ফোন দেন নাম্বারে। ওরা তো চলে গেল গা। আমার ছেলের এই অবস্থা করে গেল। এখন কি করা যায় মেম্বারের ফোন দেন মেম্বারের ফোন দেন। মেম্বার বাড়ির কাছেই ওরা ফোন দিতে আছে আর আমার বলে বলতেছে একটা গাড়ি আনো একটা গাড়ি আনো। তো মারাই যাইব এখন একটা গাড়ি আমার বউ কান্নাকাটি করতেছে। আমার বউ কান্নাকাটি করে কি করবো বুঝতে পারতেছে না। ওর পাশের বাড়ি একটা মহিলা ছিল আমি ডাক করছি আপা আপা তাড়াতাড়ি আসেন আমার ছেলের মেয়েরা লাইছে। ওরা উনি আইসা গামছা দিয়া তারপরে পেঁচ দিয়া ধরছে। ধরার পরে এরপরে মেম্বার সাহেব আসছে আরো 2-3 জন আসছে। আসার পরে তো এই ঘটনা এরপরে তো আমরা নিয়ে গেলাম হিসাব ওই গাড়িতে ওইটা নিয়ে গেলাম গা। নেওয়ার পরে এরা বলতেছে যে আপনি রুগী রাখা যাইব না দূরত্ব যত দূরত্ব পারেন ঢাকা মেডিকেল নেন অন্য কোনো হসপিটালে নিয়েন না। আপনার থেকে কি কি নিয়েছে? আমার থেকে আমার কানেরটাই নিয়েছে। চুরি 2টা নিয়েছে চুরি 2টা সিটি খুলছিল ওই 2টা টাইনা করছে। এটা তো এটা কি চুরি বা ডাকাতি নাকি আসলে পূর্ব শত্রুতার কারণে হতে পারে? শত্রুতাই করছে আমার ছেলের মারতেছে আমাদের কোনো ডাকাতি করতে আসে নাই। আমাদের শত্রুর নিতেই পাঠাইছে যে ওরে ই করবি ওরে যখন করবি যে ওরে মারবি ওরে মাইরা ফেলাবি ওই ধরনের হুমকি টমকি আমাদের আগেও দিছে ওরে মাইরা ফেলাবি। ছেলের সাথে কারো কোনো ঝগড়া বিবাদ এরকম জানেন না মুখে একটা গামছা ছিল 2টা ছিল গামছা ঠিক আছে আর 3 জন ছিল লুঙ্গি ছিল না লুঙ্গি ছিল দিয়া পাল দাও। আঘাত করছিল কি দিয়ে? আঘাত করছে আপনার এই দিয়া জামাটি দিয়া চাইনিজ করে দিয়ে। ডাকাতি মনে করতেছেন নাকি শুধু আপনার উপর আক্রমণ করার জন্য? তোমার উপর আক্রমণ করতে পারে এরকম কারো আইডিয়া আছে যে কি আর করতে পারে কিনা বলো? আইডিয়া তো বলতে পারতে না মানে এমনি কোনো সুতারই নাই। আমি বেশি বাইরেও থাকি না। ঘটনার বসে 3টা দিয়ে আর এটা 2টা দিয়ে আমি এলো বাড়ির শ্বশুরের বড় ছেলের বউ। আচ্ছা হ্যাঁ প্রথমে আমার দেবরের ঘরে গেছি। দেবরের ঘর লাঠি দিয়া ভাঙছে ওই যে উপরে সিটকারির যে ওইটা খুলে গেছে। প্রথম কি এদিক দিয়ে ঢুকছে নাকি? এদিক দিয়ে মানে গ্রিল কাটটা ঢুকছে। আচ্ছা ঢুকার পর আমার দেবর রুমে গেছে। আমার দেবরের আঘাত কইরা আহত কইরা তারপর আমার শাশুড়ি রুমে গিয়া দরজা ধাক্কা দিছে যে খোল খোল দরজা খোল। নামটা কি নাম? রিয়াদ। রিয়াদ। হ্যাঁ রিয়াদ। আচ্ছা দেবর রিয়াদ। পরে আমার শাশুড়ির রুমে গেছে। আমার শাশুড়ির রুমে গিয়ে দরজা ধাক্কাছে যে দরজা খোল দরজা খোল। খোলার আমার শাশুড়ি দরজা খোলার পর সাথে সাথে 4 জন ঢুকছে। ঢোকার পর বলছে যে কি দিবি দে কি দিবি দে তাতেই দে। আমার শ্বশুরের বলে হাত বাঁধতে গেছে। আমার শ্বশুর যে আমার হাত বাঁধবেন কেন আমার হাত বাঁধবি কেন। পরে আমার শ্বশুরের আর হাত বাঁধে নাই। আমার শাশুড়ি কানেরটা আর হাতে চুড়ি তারাই খুলে নিয়ে গেছে। খুইলা আর 1 মিনিটও দেরি করেনি। আমার শাশুড়ির রুমে 2-3 মিনিট ছিল তারপরে দৌড় দিয়ে চলে গেছে। কিনে নেয় মানে মূলত আমার দেবরের এই আঘাত করতে এসে বুঝছেন। এটা কয়টার দিকে? এটা হইব এই 3টার পরে রাত 3টার পরে। রুমে ছিলেন? আমি আমার আপনার রুমে ওই ছেলেরা ধাক্কা দেয় না আমার রুমে যায় না। আমি রুমের থেকে আমার চিল্লাচিল্লি শব্দ পাইছি। আমি ভয়ে বের হই না। আমার 2টা বাচ্চা আছে এই কারণে আমি আর ভয়ে বের হই। আপনার স্বামী কোথায়? আমার স্বামী প্রবাসী।
আপনার স্বামীর নাম কি? বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন।